This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 8টা মানে 8টায় 8 রিপোর্টার আর ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে তুলে ধরবে এই মুহূর্তে। বাংলাদেশের লেটেস্ট আপডেট কি? গতকালের পর একটার পর একটা পরিস্থিতি যেভাবে পরত বদলেছে প্রত্যেকটা মুহূর্তে, আর সকাল থেকে সেখানকার লেটেস্ট আপডেট কি আপনাদের জানাবো। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আমি পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করতে। আমরা দেখবো এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি। শেখ হাসিনার লন্ডন যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা আরো বেড়ে গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত দাবি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত চাইল যুক্তরাষ্ট্র। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শেখ হাসিনার লন্ডন যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা আরো বেড়ে গিয়েছে। অশান্ত বাংলাদেশে গত কয়েক সপ্তাহের হত্যালীলা নিয়ে রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত চাইল যুক্তরাষ্ট্র। আর এই তদন্তের দাবি কি হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টার ইঙ্গিত? এই প্রশ্ন উঠছে। আমি এই প্রশ্ন নিয়ে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে যাব। এই মুহূর্তের লেটেস্ট আপডেট আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, জ্যোতির্ময়। দেখো, ভারতে আসার আগেই প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লন্ডনের কাছে অ্যাসাইলাম চেয়েছিলেন বলে আমরা সূত্র মারফত খবর পাই। কিন্তু যে ফ্লাইটে তিনি ট্রাভেল করছিলেন সেই ফ্লাইটে কোনোভাবে ডিরেক্টলি লন্ডন যাওয়া সম্ভব নয়। তিনি নয়াদিল্লির কাছে অ্যাসাইলাম চান এবং তিনি নয়াদিল্লিতে এসে পৌঁছন। এবং তার জ্যোতির্ময় তুমি আমাদের সঙ্গে থাকো। জ্যোতির্ময়, এই মুহূর্তের সব থেকে বড় খবর আমি দর্শকদের জানাবো। সোমবার দিনভর তাণ্ডব, একদিনে বাংলাদেশে মৃত 109 জন। একদিনে বাংলাদেশে 109 জন পদত্যাগ করে দেশ ছেড়েছেন। 109 জনের মৃত্যু, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর, একদিনে বাংলাদেশে 109 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক। 109 জনের মৃত্যু। হিংসা থামেনি বাংলাদেশে। সোমবার দিনভর নির্মম তাণ্ডব চলেছে সেখানে, নানা জেলায় হামলায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 109। আমার সহকর্মী জ্যোতির্ময় আরো একবার রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, প্রথমে বাংলাদেশের কথা বলতে হবে। সেখানকার সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে সংযত ভূমিকা নিতে, এবং তার ফলে বা সেই সুযোগকে কাজে লাগিয়েই বাংলাদেশে গতকাল দিনভর এবং রাতে কার্যত তাণ্ডব চলেছে। একদিকে শাসক দল অর্থাৎ এতদিন ধরে যারা শাসক দল ছিল আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বাড়ি টার্গেট করে করে সেখানে যেমন আক্রমণ করা হয়েছে, ঠিক তার পাশাপাশি সংখ্যালঘুদের উপরও আক্রমণ হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তুমি ঠিক যেমনটা জানাচ্ছ যে মৃতের সংখ্যা অসমর্থিত সূত্রে এই মুহূর্তে প্রায় 109 বলা হচ্ছে, কিন্তু সংখ্যাটা আরো যথেষ্ট বেশি বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে খবর আসছে। আর অপর দিক থেকে আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে শেখ হাসিনা যথেষ্ট বেকায়দায় রয়েছেন। তিনি এই মুহূর্তে গতকাল রাত কাটিয়েছেন হিন্ডন এয়ারবেসের ভেতরে, এবং সেখানে সেনাবাহিনী তাকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং সেই সেনাবাহিনীর একটি গেস্ট হাউসে তিনি রয়েছেন। কোন জায়গায় এক্স্যাক্টলি তিনি রয়েছেন সেই এক্স্যাক্ট লোকেশন কোনোভাবে নিরাপত্তার খাতিরে ভারতীয় সেনাবাহিনী বা বায়ুসেনা তারা প্রকাশ্যে নিয়ে আসেনি, এবং সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ। কিন্তু যে খবর এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ার কার্যত নজরে রয়েছে তা হচ্ছে লন্ডনের কাছে অ্যাসাইলাম চেয়েছিলেন শেখ হাসিনা। গতকালই তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে দ্রুত তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং তারপরে ইউকে গভর্নমেন্টের বিদেশ সচিব তিনি একটি বিবৃতি জারি করেছেন, এবং সেই বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সব পক্ষকে কার্যকরী ভূমিকা নিতে হবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গত কয়েক সপ্তাহ ধরে যে হত্যালীলা চলেছে সেই হত্যালীলার রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত চাই। এই যে দাবি, এই দাবিটি কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। তাহলে কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী ইউকে গভর্নমেন্ট? যদি তাই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার লন্ডন যাওয়া কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল। এবারে যেটা প্রশ্ন সামনে আসছে, গতকাল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই বৈঠকে যে খবর আমরা সূত্র মারফত পেয়েছি যে আদৌ শেখ হাসিনাকে ভারতে অ্যাসাইলাম দেওয়া হবে কিনা, তার কারণ সেক্ষেত্রেও কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের সমীকরণের কথা মাথায় রেখে নয়াদিল্লিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। ফলত এই মুহূর্তে শেখ হাসিনার ভবিষ্যৎ বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। একদম এই মুহূর্তে শেখ হাসিনার ভবিষ্যৎ বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে, ঠিকই। কিন্তু পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানে যেভাবে তাণ্ডব লীলা চলছে, আমি তাণ্ডব লীলাই বলবো, সেই সংক্রান্ত কি কি খবর, এই মুহূর্তের পরিস্থিতির কি কি খবর লেটেস্ট রয়েছে যদি একটু বলো জ্যোতির্ময়। দেখো, যে খবর আমরা পাচ্ছি যে গতকাল
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বাড়িতে আক্রমণ চালানো হয়। গতকাল গণভবন অর্থাৎ যে জায়গাতে প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনের ভেতরে উন্মত্ত জনতা তারা ঢুকে গিয়েছিল, লুটপাট তারা চালায়, সেই ছবি আমরা দেখেছি। বাংলাদেশের সংসদ ভবনের ভেতরে উন্মত্ত জনতা ঢুকে পড়েছিল, সেখানে তারা তাণ্ডব লীলা চালায়, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু যে ছবি এখনো পর্যন্ত টুকরো টুকরো ভাবে আমাদের সামনে আসছে তা হচ্ছে আওয়ামী লীগে বা যারা এতদিন পর্যন্ত শাসক দল ছিল তাদের নেতা মন্ত্রীদের বাড়ি টার্গেট করা হয়েছে। নেতা মন্ত্রীদের হাতের কাছে পেলে কার্যত তাদেরকে পিটিয়ে বা তাদের কুপিয়ে খুন করা হচ্ছে। একাধিক জায়গাতে আগুন লাগানো হয়েছে এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে এই গত সপ্তাহে কয়েক সপ্তাহে গুলি চালানোর অভিযোগ বা অত্যাচারের অভিযোগ ছিল, তাদেরকেও কিন্তু বিভিন্ন জায়গাতে টার্গেট করা হচ্ছে। আর এই যে পুরো ঘটনাটা চলছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যখন প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে উন্মত্ত জনতা ঢুকে পড়েছে, যখন সংসদ ভবনের ভেতরে উন্মত্ত জনতা ঢুকে পড়েছে, সেখানে খুব সংযতভাবে উন্মত্ত জনতাকে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো রকম বল প্রয়োগ করা হচ্ছে না। এক্ষেত্রে সেনাবাহিনীর শীর্ষ কর্তারা অর্থাৎ এক্ষেত্রে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তাদের সঙ্গে কথা বলেই পুলিশ প্রশাসনকে অত্যন্ত সংযত ভূমিকা নিতে বলা হয়েছে। আর সেই সুযোগটি কিন্তু এই মুহূর্তে কাজে লাগাচ্ছে সেখানে যারা এতদিন ধরে বিক্ষোভকারী ছিলেন তারা। যে খবরটা সব থেকে বেশি উদ্বেগের এবং ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের তা হচ্ছে সেখানকার সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চলছে। তাদের বাড়ি, তাদের ধর্মীয় স্থান বিভিন্ন জায়গাতে আক্রমণ করা হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ফলত এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতকেও একটি স্ট্যান্ড নিতে হবে। অর্থাৎ যে কথা আমরা গতকাল বলছিলাম যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির যে বৈঠক, সেই বৈঠকে যেমন শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে, আমাদের বর্ডার এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে যখন আলোচনা হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ যদি এই অগ্নিগর্ভ পরিস্থিতির ধারাবাহিকতা বজায় রাখতে থাকে তাহলে কিন্তু সীমান্ত এলাকার উপর শরণার্থীদের চাপ বাড়বে। আর সেক্ষেত্রে সীমান্তকে আদৌ তাদের জন্য খুলে দেওয়া হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতকাল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পর কোন রকম মিডিয়া ব্রিফিং করা হয়নি। একদমই জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমায়। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে আবারও আমি আপডেট দেবো। কিন্তু সোমবার দিনভর একদিনে বাংলাদেশে 109 জনের মৃত্যু হয়েছে। 109 জন, সংখ্যাটা ভাবতে পারছেন? পদত্যাগ করে দেশ ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা, তবুও সেখানে হিংসা থামেনি। সোমবার দিনভর সেখানে নির্মম তাণ্ডব চলেছে, নানা জেলায় হামলা হয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত 109 জনের মৃত্যু খবর আমরা পাচ্ছি। যেরকম আমার সহকর্মী বলছিলেন, কোথাও আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, কোথাও আবার পিটিয়ে মারা হয়েছে গোটা পরিবারকে। সব মিলিয়ে সোমবার রাত পর্যন্ত হিংসায় আগুনে জ্বলছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দেশ। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। এই হাসিনা সরকারের পতনের পরেই সূর্যোদয় দেখতে চলেছেন বাংলাদেশের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবারই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেল মুক্তির নির্দেশ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুধু বিএনপি নেত্রী নন, যে সমস্ত আন্দোলনকারীরা বন্দী রয়েছেন তাদেরও মুক্তির নির্দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত এই সময় পরিস্থিতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললে আরও ভালো বলা হয়। তার কারণ বিজ্ঞপ্তি দিয়ে জানায় বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয় 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলছে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। অন্যদিকে সকাল 6টার পর বাংলাদেশে শিথিল করা হয়েছে কারফিউ। খুলে গিয়েছে বাংলাদেশের সব সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজ এবং কলকারখানা। এমনটাই জানিয়েছে সে দেশের জনসংযোগ মন্ত্রক। আগামীকালের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সে দেশের সেনাপ্রধান। কিন্তু সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত কোনো সরকারকে সমর্থন করা হবে না, এমনটাও জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনো সরকারকে সমর্থন করা হবে না বলেও জানানো হয়েছে।